তেমেব জয়তী, স্বাগতম নন্দন গার্ডেনে। আজ আমরা চলে এসেছি তন্ময়ের বাড়ি, তন্ময়ের ছাদ বাগানে কিন্তু সুন্দর আর গাছগুলির পরিদর্শনে এসেছিলাম এক বিশেষ কাজে। গাছগুলো দেখে কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছা হলো সংরক্ষণ হিসাবে, এবং আমার চ্যানেলে রাখতে মনে হলো। দেখুন অ্যাডিনিয়াম এবং যে গ্রিলের স্ট্রাকচার, যার মধ্যে সবগুলো রাখা আছে, খুবই সুন্দর লাগছে। এখানে শিবের মন্দির আছে এবং এখানে কিছু ইনডোর প্লান্ট আছে, যেমন এরিকা পাম, গোল্ডেন মানি প্লান্ট, জিজি প্লান্ট এবং স্পাইডার প্লান্ট। এগুলো কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে। এখানে আছে লাকি বাম্বো এবং আরও কিছু আপনার অর্কিড আছে দুটো, এছাড়াও কিছু গাছ আছে, খুব সুন্দর লাগছে। এটা যে অর্কিড, একটা ক্যাটেলিয়া এবং একটা ডেন্ড্রোবিয়াম। এটা একটা ডালিয়াটা কিন্তু এবারে দত্ত আকার নিয়েছে এবং একটা গাছই এবং প্রচুর ফ্লাওয়ারিং করেছে। আজকে মার্চের 1 তারিখ, দুদিন আগে ভিডিওটি করেছি, তার মানে ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, তবু কিন্তু ফুল ধরা বন্ধ হয়নি। গাছগুলো কিন্তু খুব সুন্দর এবং স্বাস্থ্যকর। কিন্তু এই গাছগুলো এত স্বাস্থ্য, কী তার রহস্য? এটা হচ্ছে গ্যাজেলিয়ার ফুলগুলো এখানে দিচ্ছে সুন্দর। এখানে আপনার ক্যালেঞ্চোগুলো যেগুলো আমার বাড়িতে পটিং করেছিলাম, সেই ক্যালেঞ্চোই এখানে। এবং সবচেয়ে ভালো লাগবে তন্ময়ের পিটুনিয়াগুলো দেখলে। পিটুনিয়া সর্ষের তেলের টিনকে কেটে তৈরি করে যায়। এটা আরেকটি ডালিয়া কি আকার দেখুন, একটা গাছ কিন্তু গাছটার সাইজ হচ্ছে একদম ফটোবিক্রির মতো, এবং ফুলগুলো কিন্তু অসাধারণ এবং ফুল প্রচুর পরিমাণে দিয়েছে। এটা একটা জবা গাছ। এই যে টবের মতন দেখছেন, এগুলো কিন্তু সর্ষের তেলের টিন। এই তন্ময় গাছ পরিচর্যা করার সময় আমি এসে পৌঁছেছিলাম। যাই হোক, সেই সময় আমি ভিডিওটি করেছি। এটা একটা তরুলতা, গ্রাম বাংলার ফুল। ফুলটি অতি অসাধারণ। ফুলটি দেখলে অনেকেই মর্নিং গ্লোরিকে আকৃষ্ট হয়, কিন্তু আমার মনে হয় তরুলতার চেয়ে অত ভালো ফুল হয়তো হয় না। যাই হোক, এটা একটা সূর্যমুখী টব ভার্সেন। এই যে সেই সর্ষের তেলের টিনকে কেটে যে রং করে তাকে যে টব বানিয়ে এত সুন্দর করেছে। এবং এটা পিটুনিয়াগুলো দেখুন কত ভালো হয়েছে। পিটুনিয়াগুলো এত সুন্দর হয়েছে। প্রথমে যখন পিটুনিয়াগুলোকে বসায়, আমি বলেছিলাম দুটো করে দিতে, ঘর কালো হয়ে উঠবে, কিন্তু একটা গাছ দিয়ে মনে হচ্ছে না একটাতেই আমি সুন্দর করে তুলবো, আর সেইভাবেই করে তুলেছে। দেখুন এত সুন্দর, মানে তন্ময়ের কাছে কিছু শিখতে হয় আমি বলবো। এর জন্য গাছের প্রতি ওর চরম ভালোবাসা এবং প্রেম এবং পাগলের মতো, তার জন্যই গাছগুলো হয়তো কথা বলেছে। দেখুন, আমাদের সবারই কিছু না কিছু গাছের প্রতি এক্সট্রাঅর্ডিনারিভাবে আমরা ভালোবাসি, এবং সেইভাবেই গাছ আমাদেরকে রেসপন্স করে। যাই হোক, এই যে গাছের রেসপন্স আর ভালোবাসা, সেটা কারণ কিন্তু তন্ময়ের কিছু জৈব সার, এটা সেই তরুলতাটাই। তবে ভালো লাগার জন্য আরেকবার আমি খুবই সুন্দর লাগে। এবং আমার বাড়িতেও আছে, কিন্তু এত ভালো হচ্ছে না। এখানে তন্ময় সবজির খোসাকে কীভাবে সারের ব্যবহার করে সেটা কিন্তু এখানে দেখিয়েছে। দেখতে পাবেন তার সম্পূর্ণ কৌশলটা, এবং আমি সেটা দেখিয়ে দেবো অল্প সময়ের মধ্যে। যদিও বোঝা কোনো অসুবিধা যাবে না। এটা হচ্ছে সমস্ত বাড়িতে রান্না করা সবজি এখানে এনে জলে ভিজিয়ে রাখে, বেশ কয়েকদিন ধরে ভিজানোর পরে তারপরে এই সবজির খোসা থেকে জল এবং সবজির খোসাটাকে আলাদা করে সবজির খোসাটাই টবে রাখে। টবটা যথেষ্ট বড়, এবং টবে রাখার পরে আর জলটাকে কিন্তু এই ড্রামে রাখে, আর ওই সবজির খোসাগুলো শুকিয়ে গেলে এই ড্রামে কিন্তু সার করতে হয়। আর এই জলটাকে কিন্তু জৈব সার হিসাবে ব্যবহার করে, এবং তার খুব ভালো রেজাল্ট। এখানে রাখে সবজির খোসা। সবাইকে ধন্যবাদ।